ক্লাসিক জামানার ফুটবল দর্শকদের জন্য একটা সোনালি সময় চলতেছে। এই আর্সেনাল লিগ জিতলো, আবার অ্যাস্টন ভিলা ইউরোপা জিতলো। এ নিয়ে নিশ্চয়ই আমাদের একটু আগের যারা ফুটবল দর্শক তারা খুব নস্টালজিয়ায় ভুগতেছেন যে অ্যাট লাস্ট সেই সময়টা ফিরে আসছে। ওকে, আমরাও কম আনন্দে ভুগতেছি না, কারণ এই অ্যাস্টন ভিলার ইউরোপা জেতার ভিতর দিয়ে নিশ্চিত হলো যে আরও একটা ফাইনাল জিতলো আমাদের দিব এমি মার্টিনেস। এই নিয়ে কাগজে কলমে অন্তত 9টা ফাইনাল খেললো এমি মার্টিনেজ এবং 9টাই জিতল। সে কখনো কোনো ফাইনালে পরাজিত দলের অংশ হয় নাই। হ্যাঁ, এর ভিতরে আর্সেনালের হয়ে যে কয়টা ট্রফি জিতছে সেটা কাগজে কলমে, এটা ঠিক যে ওই সময় ফাইনালে সে টিম মেম্বার ছিল, কিন্তু ওইটা তার কৃতিত্বে জেতে নেই। কিন্তু এরপর আর্জেন্টিনার হয়ে যে 4টা ফাইনাল খেললো, 4টাতেই ট্রফি জিতলো। আর এখন অ্যাস্টন ভিলাকেই একটা ট্রফি জেতালো। এর মাঝখানে অ্যাস্টন ভিলাকে নিয়ে কিন্তু কৃতিত্ব কম করে নাই। এই 5টা ট্রফি এটা দিবু মার্টিনেজের, এটাতে কোনো কাগজ কলমের জায়গা নাই। এই 5টা ট্রফি দিবু মার্টিনেজ হাতে পায়ে মাথায় করে জিতছে। সেই জিনিসটা দেখেন, আজকে সকাল থেকে আমি যে জায়গায় ফেসবুকে স্ক্রল করতেছি দেখতেছি যে দিবু মার্টিনেজ হারে না। দিবু মার্টিনেজ ফাইনাল খেলা মানেই জয়। ব্যাপারটা কি শুধু নিয়তি? ব্যাপারটা কি শুধু ভাগ্য? অবশ্যই নিয়তি, ভাগ্য, স্রষ্টার আশীর্বাদ মাথায় না থাকলে এগুলো ঘটে না। কিন্তু সেই সঙ্গে ব্যক্তিগত কৃতিত্ব এবং যোগ্যতারও বিরাট একটা ব্যাপার। আর্সেনালের ট্রফিগুলো বাদ দিয়ে যদি পরের 5টা ট্রফির দিকে তাকাই, তাহলে দেখবো যে এটা দিবু মার্টিনেজ কীভাবে কেড়ে নিয়ে আসে। আমি আজকে সেইটা একটু বলি, যদিও দিবু সম্পর্কে সবাই অনেক জানেন, আমি নিজেও 8টা-10টা কন্টেন্ট করে ফেলছি এই এতদিনে। তারপর আরেকবার বলি যে দিবু মার্টিনেজ কীভাবে ট্রফি কেড়ে আনে, কীভাবে ফাইনালে উঠলেই নিশ্চিত করে যে আমার টিম জিতবে। দিবু মার্টিনেজের নামের যে দিবু অংশটা, এটার মানে হচ্ছে কার্টুন। এমিলিয়ানো মার্টিনেজ অ্যাকচুয়ালি এমিলিয়ানো দামেলিয়ানো মার্টিনেজ। এখানেও আবার সমস্যা আছে, তার নাম আসলে মোটেও মার্টিনেজ না, এখানে ভুল করে মা মার্টিনেজ দিয়ে ফেলছিলেন। যাই হোক, সেসব জটিলতা তো গেছে। তারপরে তার যে দিবু নামটা, এটা হচ্ছে একটা কার্টুনের নামের নাম। এই কার্টুনের নামের নাম এবং ওর অঙ্গভঙ্গি, এটার কারণে সবসময় মনে হয় যে ওর কৃতিত্বের চেয়ে বোধহয় ওর গল্পটাই বড়। আসলে ওর কৃতিত্ব গল্পের চেয়েও বড়। ধরেন দিবু সম্পর্কে আমরা বলবো কি, আমরা বলবো যে দিবু ফাইনালে উঠলে আরে না। ফাইনালে কি অন্য কেউ তুলে দেয়? এমনকি যে ফাইনালে ওঠাটাও আগে থেকেই গ্যারান্টেড ছিল। এই যে 4টা ট্রফি সে আর্জেন্টিনার সঙ্গে জিতলো, এই 4টা ট্রফির মধ্যে একমাত্র ফিনালোসিমাটাই গ্যারান্টেড ছিল, যেহেতু কোপা আমেরিকা চ্যাম্পিয়ন সেই হিসাবে খেলছে। ওটার ফাইনালে উঠতে মানে ট্রফি ম্যাচে উঠতে কোনো কষ্ট করতে হয় নাই। বাকি 3টার ফাইনালে ওঠাটাই তো একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল। আপনি বলতে পারেন যে 36 ম্যাচ অপরাজিত থেকে বিশ্বকাপ খেলতে আসছে দল, তারা তো ফাইনালে উঠবেই না। ওই ফাইনালে ওঠার কাজটাও তো দিবু মার্টিনেজের লড়াইয়ের ফল। হ্যাঁ, অবশ্যই মাঠে মেসির মতো প্রাণভোমরা, সামনে এক ঝাঁক ইয়াং তারকা, সামনে পেছনে, সঙ্গে ডিমারিয়ার মতো একজন মহা তারকা, সবই ঠিক আছে। কিন্তু দিবু মার্টিনেজ না থাকলে কোথায় থাকতো ফাইনালগুলো? থাকতো না তো। ওই পেনাল্টিতে সেভ, ওই যে বিস্ময়কর সব সেভ, এবং ফাইনালগুলোতে তার পারফরমেন্স, মানে ব্যাপারটা মোটেও এই না যে ফাইনালে অন্য কেউ তুলে দেয় আর ফাইনালে লাকি চার্ম হিসাবে দিবু মার্টিনেজ ট্রফি জেতে। ওটা আপনি আর্সেনালের ট্রফিগুলোর কথা বলতে পারেন, যখন দিবুর সেই অধ্যায় ছিল, দিবু যখন বলতো একদিন আমার দিনও আসবে। এই ছেলেটা বলতে বলতে আমরা বেশিবার বলে ফেলছি, কিন্তু যতবার বলবো ততবার সত্যি। দিবুকে নিয়ে কথা বলতে গেলে এটা লক্ষবার বলা উচিত যে এই ছেলেটা প্রায় 30 বছর বয়স পর্যন্ত কোনো টিমে মাঠে নামার সুযোগ পেত না, না আর্সেনালে, না আর্জেন্টিনায়। আর্জেন্টিনায় তো ধারে কাছেও ছিল না, স্কোয়াডেই ছিল না। সেখান থেকে সে বিশ্বকাপ দেখতে গেছিল, 2018 বিশ্বকাপ, মানে যেটা জিতলো তার আগের বিশ্বকাপটাও সে ভাইকে নিয়ে টিকিট কেটে দেখতে গেছিল। সেখানে বসে সেলফি তুলছে, মাঠে মেসিরা খেলতেছে। আবার আর্সেনালের খেলা চলতেছে, মূল দল প্র্যাকটিস করতেছে, সে একটা বলের উপরে বসে ছবি তুলছে, সেই ছবি পোস্ট করে লিখছে একদিন আমার দিন আসবে। সেই ছেলেটা পরের কয়েক বছরের ভিতরে কী করে ভুবনজয়ী হয়ে উঠল। এটা শুধু ওই লাকি চার্ম না, শুধু লাকি চার্ম না, মানে কি লাকি চার্মের কোনো ব্যাপারই নাই এর মধ্যে, পুরাটা ওর কৃতিত্বের ব্যাপার। আবারও বললি যে অবশ্যই স্রষ্টার একটা ম্যাজিক তো আছেই, স্রষ্টার ম্যাজিক ছাড়া তো এরকম মিরাকল গল্প হয় না, কিন্তু ওর নিজের কৃতিত্বটাই বড়। আমরা যদি তর্কের খাতিরে ধরেও নেই যে আর্জেন্টিনার দলটা আসলে জেতার মতো, আর্জেন্টিনা আসলেই জেতার মতো, কিন্তু সেখানেও আপনি দেখবেন যে দিবু মার্টিনেজের পারফরমেন্সটা সরায় নিলে আর জয়গুলো থাকে না।
দুটো কোপাতেই ফাইনালে উঠতে পারে না দল, ও যদি একটা করে পেনাল্টি শুট আউটে দলকে সেভ করে না নেয়। ওকে, ইয়েতেও তাই, বিশ্বকাপেও তাই, ফাইনালে ওঠাটাও নিশ্চিত হয়েছে দিবুর একটা করে, অন্তত একটা করে, কোথাও দুটো, একটা করে অন্তত ম্যাচে পেনাল্টি শুট আউটে দলকে বাঁচায় দেওয়া। তারপরে ট্রফির জয়গুলো দেখেন না, প্রত্যেকটা ট্রফি জয়ের মধ্যে বিস্ময়কর সব সেভ আছে। বিশ্বকাপে সেই 120 মিনিটের ওই সেভ, ওইটার কথা না বলি, ওইটা তো ইতিহাসে একবারই ঘটছে আর কখনো ঘটবে না, ওটা গ্যারান্টি দিয়ে বলা যায় যে ওই বিস্ময়কর কাণ্ড। অথচ প্রায় একই ধরনের একটা সেভ কিন্তু এই যে ইউরোপা সেমিফাইনালেও করছে। ওই পজিশনটা আরেকটু দুরূহ ছিল শুটারের জন্য, কিন্তু ভঙ্গি ওই একই রকম, ওই ক্রুশবিদ্ধ যিশুর মতো 4 হাত পা ছড়ায় দিয়ে সেভ করা। এই যে ব্যাপারটা, এটা দিবুর এখন প্র্যাকটিস হয়ে গেছে যে দলকে আমার সেভ করতে হবে। আজকে অ্যাস্টন ভিলার মতো টিম, আপনার ইউরোপার পথটা দেখে মনে হতে পারে যে ওরা তুলনামূলক সহজ পথে ইউরোপা জিতলো। হ্যাঁ, খানিকটা সত্যি, কিন্তু এই অ্যাস্টন ভিলাকে নিয়ে কে স্বপ্ন দেখছেন রে ভাই? এই যে মাঝে দুটো চ্যাম্পিয়ন্স লিগ খেললো, একটা চ্যাম্পিয়ন্স লিগে কতদূর গেল মনে হয়, কোয়ার্টার ফাইনাল পর্যন্ত গেল বা রাউন্ড অফ 16 পর্যন্ত গেল। এই অ্যাস্টন ভিলাকে নিয়ে কেউ সেই স্বপ্ন দেখে? চ্যাম্পিয়ন্স লিগের শুরুতে টানা 5 ম্যাচ না 4 ম্যাচ, ওই যে লাস্ট চ্যাম্পিয়ন্স লিগে ক্লিন শিট রাখছিল এই দিবু মার্টিনেস, যারে বুড়ো হয়ে গেছে, বাতিল হয়ে গেছে বলে আমরা বাতিল করে দিই। এই অ্যাস্টন ভিলা গত বছর ছেড়ে দিছিল, ওরেও অ্যাস্টন ভিলা রাখবে না, ও অ্যাস্টন ভিলা থাকবে না, ও বড় কোনো দলে যাবে। কারণ ওর একটা গোপন ইয়ে হচ্ছে যে ও ট্রফি জিততে হবে আরও। এই ইউরোপাটা মনে হয় হিসাবের বাইরে ছিল, ওর চ্যাম্পিয়ন্স লিগ জিততে হবে, ও যে দেশে খেলবে ওই দেশে লিগ জিতবে, এগুলো টার্গেট আছে না। ফলে তো টিমটাও একটু বড় টিম লাগবে, পুরোটা তো আর মিরাকেল হবে না যে একা একা সব কিছু করে ফেলবো, আমার তো আউটফিল্ড প্লেয়ার লাগবে। ও সেরকম একটা টিমে যাওয়ার চেষ্টা করছে, যাইতে পারে নাই। দিবু মার্টিনেজের কালচার পছন্দ হয় না, দিবু মার্টিনেজের কথাবার্তা পছন্দ হয় না, তার অশ্লীল ভাবভঙ্গি মানুষের পছন্দ হয় না, ফলে বড় টিম পাচ্ছে না। এখন আবার অ্যাস্টন ভিলা ফিরে আসতে হয়েছে। সবাই বলছে দিবু মাথা নিচু করে ফিরে আসছে, দিবু আর অ্যাস্টন ভিলায় মানায় নিতে পারবে না। তারপরে সেই অ্যাস্টন ভিলাকে নিয়েই দেখেন আরেকটা ট্রফি জিতালো, সেই অ্যাস্টন ভিলাকে নিয়েই কী সব বীরত্বমূলক কাজ করতেছে। মানে দিবু কখনোই সরে যায় না। ঠিক আছে, চেষ্টা করছি, যাইতে পারি নাই, আমি আবার ফিরে আসছি, কিন্তু অ্যাস্টন ভিলা আবার আমার, অ্যাস্টন ভিলার জন্য জীবন দিয়ে দেবো। সে কাজটা সে করতেছে এবং সে কাজটা সে আবারও করে দেখালো। সেই একই রকম নাটকীয় সেভ, সেই একই রকম শো দিয়ে আরেকটা ট্রফি নিয়ে আসলো। এবং দিবু মার্টিনেজ আরেকটা ফাইনালে বলে দিল যে দিবু মার্টিনেজ হারে না, দিবু মার্টিনেজ হারার জন্য আসে নাই। সেটা লাকি চার্ম হিসেবে না, সেইটা ওই দুটো গ্লোভস দিয়ে, সেইটা ওই নিজের কৃতিত্ব দিয়ে। এবং দিবু মার্টিনেজের এই ফর্মটা, দিবু মার্টিনেজের এই না হারাটা আমাদের একটু অন্যরকম সাহস যোগায়। এই তো আর একটা মাস, তারপরেই দিবু মার্টিনেজকে আবার গ্রেটেস্ট শো অন দ্য আর্থের দায়িত্ব নিতে হবে। তার সামনে তার প্রিয় মানুষ মেসি থাকবে, এক ঝাঁক তরুণ খেলোয়াড় থাকবে, কিন্তু আসরটা তো তাকে জমাতে হবে। আসর জমায় কত দূর দলকে নিয়ে যেতে পারে। দিবু মার্টিনেজকে আরেকটা ট্রফির জন্য ছুটতে হবে, সেটা কি সম্ভব দিবু? দেখা যাক। দিবুর জন্য শুভকামনা, আর্জেন্টিনার জন্য শুভকামনা।